রাধা অষ্টমী, তাই আমরা তিনজনে মিলে বেরিয়ে পড়েছি রাধা মায়ের দর্শন করতে। আমাদের এখানে খুব কাছেই, খুব কাছে না মানে তাও আমাদের এখানকার মধ্যে খুব কাছাকাছি একটা মন্দির আছে, যেখানে আমাদের জন্মাষ্টমী বা রাধা ষষ্ঠীতে খুব সুন্দর পুজো হয়। আমাদের এখানে ছোট মন্দির আছে, যেটা মায়াপুরের মতনই, সব নিয়ম কারণ হয়, তো সেখানেই আজকে যাচ্ছি। তো চলো তোমাদেরকে পুরো লোকেশন জানাবো এবং বলবো কেমনভাবে আসবে। চলো যাওয়া যাক। চলো চলা শুরু হয়ে গেছে। আজকে আমাদের লোকেশন রাধা অষ্টমী উপলক্ষে মায়ের মন্দির। আজ রাধা অষ্টমী। আজকে আমাদের অনেক দিন ধরে শখ জেগেছে মায়াপুর যাওয়ার। বলে না, কথায় আছে, ভগবান না টানলে তুমি কোথাও যেতে পারবে না, আর যদি ভগবান টানে তোমার কোনো শক্তি নেই আটকানোর। তাই মায়াপুর না যেতে পারলেও ঠিক মায়াপুরের নিয়ম কারণ মেনেই আমাদের এই ডোমজুর স্কন মন্দিরেও হয় মা রাধা মা এবং জন্মাষ্টমী বিশাল বড় আয়োজন করে পুজো, ঠিক একই নিয়মে। চলো আজকে তোমাদেরকে সেখানেই নিয়ে যাই। আমি আজকে যাচ্ছি বাইকে করে, আর তোমরা যদি আসতে চাও কিভাবে আসবে সম্পূর্ণটাই এই ভিডিওতে তোমাদেরকে জানিয়ে দেব। হাতে গুনে মাত্র কটা দিন বাকি আছে দুর্গাপুজো। মা আসছে ভীষণ। এই ভাদ্র মাসে আকাশের দিকে তাকালেই আকাশের যে শারদীয়া শুভেচ্ছার আগমন বার্তাটা তা দেখলেই বোঝা যায়। মাঝে মধ্যে বৃষ্টি হলেও আকাশটা মাঝে মধ্যে এত সুন্দরভাবে মেঘ খেলা করে, ভীষণ ভালো লাগে। তার সাথে সাথে ভীষণ সুন্দর রোদ উঠছে। আজকে বৃষ্টি নেই, তাই ভাবলাম এই রাধা অষ্টমীটা একদম মিস করা যাবে না, মায়ের দর্শন করতেই হবে। মনে সকাল থেকে খুবই আনন্দ, যেই থেকে শুনেছি মায়ের দর্শন করতে যাব। এবার বলি তোমরা কিভাবে আসবে। যদি তোমরা ডানকুনি থেকে আসতে চাও তাহলে হাওড়া বা শিয়ালদা থেকে ট্রেন ধরে তোমাদের আসতে হবে ডানকুনি, আর হাওড়া থেকে কটবর্ধমান ধরে আসতে হবে ডানকুনি, আর শিয়ালদা দিয়ে আসতে হলে ডানকুনি লোকাল তো একটাই পাবে। চলে আসো ডানকুনি স্টেশন, ওখান থেকে মশাহাট বা ডোমজুরের বাস ধরে তোমাদেরকে আসতে হবে ডোমজুর। এখান থেকে তোমরা অটো বা ম্যাজিক গাড়ি করেও এই মন্দির স্কন মন্দির বললেই তোমাদেরকে একদম মন্দিরের কাছে নামিয়ে দেবে। এছাড়াও তোমরা আসতে পারো ট্রেনে করে, সেটা হাওড়া থেকেই আসতে হবে। হাওড়া থেকে আমতা লোকাল ধরে তোমাদের আসতে হবে ডোমজুর স্টেশন। ডোমজুর স্টেশন থেকে তোমরা অটো বা টোটো, অটো নেই টোটো করে তোমরা চলে আসছো এই ডোমজুর স্কন মন্দির। খুব সহজে, খুবই সুবিধাভাবে তোমরা চলে আসতে পারো, খুব কম খরচার মধ্যে। হাওড়া থেকে ডোমজুর ট্রেনের খরচা পড়বে মাত্র 10 টাকা, আর টোটো ভাড়া 10 টাকা। মাত্র 20 টাকার বিনিময়ে তোমরা মন্দির ঘুরে আরামসে চলে যেতে পারো। এছাড়াও তোমাদের বাইকে করেও তোমরা আসতে পারো, আর সেটার জন্য তো গুগল রয়েছে। সেই গুগল লোকেশন ধরে তোমরা চলে আসো ডোমজুর স্কন মন্দির। এখানে পাবে আরো একটা সুন্দর বাচ্চাদের খেলার জায়গা। খেলার জায়গা বলতে এখানে আরো একটা পার্ক রয়েছে। আজকে রাধা অষ্টমী উপলক্ষে অনেক মানুষের ভিড়। এখানে যেরকম রয়েছে নীলাঞ্জনা পার্ক, এই নীলাঞ্জনা পার্কটা মন্দিরের একদম কাছেই। এখানে পার্কের প্রচুর ভিড়, তাই জন্যে মন্দিরে যারা যাতায়াত করছে তাদের গাড়িগুলো ভীষণই অসুবিধায় পড়ে রয়েছে। এইটা হচ্ছে সামনেরটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পার্ক, নীলাঞ্জনা পার্ক, আর তার পাশেই রয়েছে স্কন মন্দির। চলো একদম কাছে চলে এসেছি মন্দিরের। এখানে আজকে রাধা অষ্টমী উপলক্ষে প্রচুর ভিড় আর প্রচন্ড জ্যাম। তার সাথে গাড়ির তো রাখার জায়গাই পাওয়া যাচ্ছিল না। মন্দিরের ভিতরে খুব সুন্দর গাড়ি পার্কিং এর ব্যবস্থা রয়েছে। এখানে 10 টাকার বিনিময়ে তোমরা গাড়ি পার্কিং করে নিতে পারো।
চলে এসেছি মন্দিরে, আর এখানে গাড়ি পার্কিং এর খুব সুন্দর ব্যবস্থা রয়েছে, তার সাথে গোপী ড্রেসের ব্যবস্থা রয়েছে। চলো আগে মন্দিরে মাকে দর্শন করে আসি, প্রচুর ভিড়। চলো চলে এসেছি মায়ের মন্দিরে। মন্দিরটা ভীষণ সুন্দর, কিছুটা পুরীর মন্দিরের একদম আদলে তৈরি। আজকে তোমাদেরকে দেখাবো রাধা অষ্টমীতে মাকে কেরম সাজিয়েছে। আজকে এতটাই ভিড়, জানি না কোথায় গিয়ে জায়গা পাবো। চেষ্টা করব সামনে থেকে তোমাদেরকে দর্শন করানো। মন্দিরের বাঁদিকেই রয়েছে বাবা মহাদেব, ওপরে রয়েছে গরুর, আর তার সঙ্গেই রয়েছে বজরংবলী। এখানে রয়েছে মহাদেব আর পিছনে রয়েছে বজরংবলী। আর এই যে মন্দিরের গেট, চলো মন্দিরে প্রবেশ করি। ও চলে আসো ভিতরে, হ্যাঁ ও ভিতরে আসো। মা রাধারানী কৃষ্ণের দর্শন করে চলে এসেছি লাইন দিতে ভোগ নেব। ভোগ প্রসাদ করে আজকে যাব বাড়ির উদ্দেশ্যে। ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে আজকে শেয়ার করতে চলে এসেছিলাম, তার সাথে রাধারানীর দর্শনও করলাম। মন্দিরে মাকে দর্শন করে ভোগ খেয়ে অসুবিধা হয়ে গেছে হাত ধোয়ার, হাত ধুয়ে আসি, তারপরে বাড়ি যাব। 6টা বাজে। ভোগ প্রসাদ গ্রহণ করার পর তোমাদের মন্দিরটা চারিপাশে ঘুরিয়ে দেখালাম। মন্দিরটা বাদিক দিয়ে ঢুকতেই তোমরা পেয়ে যাবে অসংখ্য ছোট ছোট স্টল। এখানে তোমরা গোপী ড্রেস, দুপাট্টা, তারপরে তাছাড়াও ছোট ছোট অনেক দোকানপাট, ভগবানের ফটো, তার সাথে সাথে এখানে চা কফিরও ব্যবস্থা রয়েছে। আজকে ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো